আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? সেলিব্রিটি ক্রিকেট লিগের নামে এই কেমন অশ্লীলতা! 22 গজের এই মাঠে যেন ব্যাট বলের চেয়ে শরীর দেখাতে ব্যস্ত সেলিব্রিটিরা। অনুশীলন কিংবা খেলার মূল পর্ব, সেলিব্রিটিরা ফ্রেমবন্দি হয়েছেন নানা অশ্লীল রূপে, আর সেই ছবি মুহূর্তে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাদের বাজে বাজে অ্যাঙ্গেলে ভিডিও করে রাখে, সেটা তো আমরা কিছু করতে পারবো না। এর মধ্যে হলো এক দুঃসংবাদ, সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে 9 জনকে পাঠানো হয়েছে লিগ্যাল নোটিশ। 25 নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পারছি না, এবং কি ক্রিকেটের কিন্তু মান ইজ্জত নষ্ট হচ্ছে। আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? আপু কেমন? হ্যাঁ না নো নো উল্টা পাল্টা জায়গায় আপনার ক্যামেরা ধরে না, আপনার জন্য লম্বা লম্বা গেঞ্জি পরা লাগতেছে, বুঝছেন? আর খুঁজেও পাই না, পারলে বোরখা পরে ফেলতাম। যারা ভিডিও সামনে আসে পিছন থেকে পাসার ভিডিও নিয়ে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য নয়, তাদের মূল উদ্দেশ্য হলো যে তাদের ফিগার দেখানো এবং কি বিভিন্ন খারাপ যে নোংরামি ছড়ানো। একটা মেয়ে আছে এখানে, আপনারা সবাই জানেন, মারিয়া মিম। উনি এক্স্যাক্টলি ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি নিজেকে শো আপ করছে। এখানে আমি প্র্যাকটিসে আমরা যা খুশি তা করবো, সেটা তো বারবারই বললাম, ইটস মাই চয়েস। পোশাক নিয়ে অনেকে কথা বলে, আমি কানেও দিই না, চোখেও এরকম কমেন্টস দেখি না। আমরা একজন একজনকে কাজে সাপোর্ট করি না, কে কি ড্রেস পরলো কে কি করলো এটা নিয়ে বসে থাকি। এটা তো ভদ্র একটা ড্রেস, নর্মাল, সবাই টি শার্ট পরে আসতেছে, সবাই যেভাবে আসছে আমিও আসছি। এখন আমাকে যদি অ্যাট্রাকটিভ লাগে এটা তো আমার কিছু করার নেই। আচ্ছা তোমার কি মনে হয়? আপনারা একটু ঠিকঠাক মতো পড়লেই হয় কাপড়, এটাও আবার কমেন্ট করবে। দেখেন এর থেকে ঠিকঠাক আর কি পড়তে পারে, এখানে তো আসলে শাড়ি পরলেও তো আবার কমেন্ট করবেন, কি যে পরবো জানি না। যাই হোক,